হরে কৃষ্ণা। সকল ভক্তজনে ধন্যবাদ, প্রণাম সকলকে, অনেক অনেক ধন্যবাদ একসঙ্গে এসে হরিনাম করার জন্য। তো আজকের দিনটা খুব বিশেষ দিন। আমি যেটা গতকাল বলছিলাম যে আমাদের 15ই জানুয়ারি 2024 আমাদের এই সাধু সঙ্গে হরিনাম এই ইয়েটা শুরু হয়েছিল। জপা ক্লাস শুরু হয়েছিল। শ্রীপাদ অনঙ্গমোহন প্রভুজির কৃপা আশীর্বাদ নিয়ে আমরা শুরু করেছিলাম। পরানন্দ প্রভুও আমাদেরকে অনেক সময় জপ জপের এই বিষয়ে আমাদের আলোকিত করেছেন। তো তাদের দুজনেরই কৃপা আশীর্বাদ নিয়ে আমরা প্রায় 1 বছর এবং আপনাদের সহযোগিতায় আমরা প্রায় 1 বছর কমপ্লিট করলাম আজকের দিনে। তিথি হিসেবে আমরা গতকালই কমপ্লিট করেছি, কারণ সংক্রান্তির দিন শুরু হয়েছিল এই 15ই জানুয়ারি। গত বছর 2024-এ সংক্রান্তি ছিল, গতকাল মকর সংক্রান্তি গেল। তো এটা একটা খুবই বড় একটা দিক যে আমরা 1 বছর মোটামুটি কনসিস্টেন্টলি আমরা বজায় রাখতে পেরেছি। কোনো কোনো দিন আমি যখন ট্রাভেলিং করতাম বা আর কেউ মানে অন করতে পারতো না নেটওয়ার্কের কারণে, কারণ আমাদের এই জাভা সেশনটা প্রযুক্তি মানে বৈদ্যুতিন প্রযুক্তি ইলেকট্রনিক মিডিয়ামের উপরে নির্ভরশীল। তো কিছু কিছু দিনে হয়তো আমাদের গ্যাপ গেছে, কিন্তু মোটামুটি আমরা বেশিরভাগ দিনই প্রায় আমার মনে হয় 98% আমরা অ্যাটেন্ডেন্স মানে আমরা এটাকে রাখতে পেরেছি প্রতিদিন। এবং আপনারা অনেকেই এর জন্য সহযোগিতা করেছেন আমাদের সঙ্গে। তো এটা একটা খুব বড় ব্যাপার। এবার আমি আজকে কারো কাছ থেকে শুনতে চাই, আপনারা কেউ যদি বলেন কিছুক্ষণ অল্প কথায়, যে আপনাদের এই যে জার্নিটা, যে আমাদের 1 বছরের যে যে যাত্রা হলো, 1 বছর যে আমরা একসঙ্গে চললাম, এই জবা সেশনে একসঙ্গে জব করলাম। হ্যাঁ, কেউ হাত তুলতে পারেন, কেউ যদি বলতে চান যে আপনাদের কি অভিজ্ঞতা, কেমন ছিল, মানে কেমন মানে আপনাদের লাগছে, এবং আমরা এই জবা সেশনটাকে আর কিভাবে ইমপ্রুভ করতে পারি। আমার দিক থেকে আমি জানি অনেক কমতি আছে। আমি যেভাবে আমি চেয়েছিলাম সেভাবে এখনো পারছি না করতে। অনেক কিছু পরিকল্পনা ছিল আমার মনে, কিন্তু সেগুলো খুব একটা এখনো ইমপ্লিমেন্ট করতে পারিনি। তা আপনারা আপনাদের কাছ থেকে শুনতে চাই। কেউ যদি কিছু বলেন তো খুব ভালো হয়। কেউ হাত তুলতে পারেন, আমি তাকে বলতে পারি। হ্যাঁ, রঞ্জন বাবু বলুন। দাঁড়ান, একটুখানি দাঁড়ান, আপনি একটু ভিডিও যদি অন করতে পারেন খুব ভালো হয়। উম, দাঁড়ান এক মিনিট। যদি সম্ভব হয়। হ্যাঁ, অনেক ধন্যবাদ। 1 সেকেন্ড একটু দাঁড়ান, আমি আপনাকে ভিডিওতে অ্যাড করছি। হ্যাঁ বলুন, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণা। সবাইকে দণ্ডবত প্রণাম, সুপ্রভাত। তো এটা আমারও বোধহয় 1 বছর বা 1 বছরের একটু কমই হয়েছে এটাতে জয়েন করে। তো আমি যেটা ফিল করি আমার নিজের তো প্রচুর, মানে আমি অনেক নিয়ম পালন করতে চেষ্টা করি, অনেক করি না। কিন্তু এই যে সকালবেলা আমরা সবাই জপা করছি আর সবাই মিলে যেটা করছি, এটা একটা, মানে বলতে পারেন একটা স্টার অফ দা ডে। এটা অনেক আগে আমি একজন, মানে আমাদের উম, মানে দিল্লি থেকে একজন প্রভুর সঙ্গে জয়েন হয়েছিলাম প্রথমে ইসকনে। উনি বলেছিলেন যে সকালবেলা জপা যদি আপনি করে নেন, তো মানে একটা বড়, যেরকম জারের মধ্যে প্রথমে বড় পাথরগুলো প্রথমে যদি ঢুকিয়ে ফেলি, তারপরে তার মধ্যে ছোট পাথর, তার মধ্যে তারপরে বালি, এরকম করে যদি আমরা চলি, তাহলে পুরো কাজটাই দিনের হয়ে যায়। কিন্তু যদি আমরা জপাটাকে ফেলে রাখি, অন্য কাজগুলো করব, তাহলে এরকম অনেক সময় আমি দেখেছি, ফিল করেছি যে অন্য কাজগুলো হয় না, আবার জপাটাও হলো না। মানে এরকম আমার সঙ্গে হয়েছে আনফরচুনেটলি, যে জপাটা ঠিক আছে, সারাদিন অন্য কাজ আছে, হসপিটালের কাজ আছে, কিন্তু করে নেব, বিকেলে করে নেব, রাতে করে নেব। তো এরকম হয়েছে যে মানে জপাটা শেষই হলো না। তো এই যে সকালে আমি জপাটায় জয়েন করেছি, সবার সঙ্গে আছি, সবার মানে ভক্ত সঙ্গ, বিশেষ করে ভক্ত সঙ্গে যে জপাটা হচ্ছে, সেটা মানে অভূতপূর্ব একটা জিনিস। মানে সেটার জন্য আমরা, মানে লুকিং ফরওয়ার্ড যেটাকে বলে, আমি সবসময় করি যে না, সকালে উঠে অ্যাটলিস্ট, এরকম হয় আমারও যে হয়তো 16 মালা সবার সঙ্গে করতে পারলাম না, কিন্তু আহ আমাদের সুন্দরগোপাল প্রভুজি একটা খুব সুন্দর এই রেজলিউশনের কথা বলেছিলেন নিউ ইয়ারে, এবং আমি খুব থ্যাঙ্কফুল ওনার কাছে এটার জন্য, যে এই জানুয়ারিতে একটা রেজলিউশন নিয়েছি যে
10টার মধ্যে 16 মালা কমপ্লিট করব। এবং আমি দেখেছি এই কয়েকদিনের মধ্যেই, আগেও করতাম, যে 16 মালা যদি সকালবেলা কমপ্লিট হয়ে যায় তাহলে মানে, এবং ভক্ত সঙ্গে যদি হয়ে যায় তাহলে তো মানে পুরোটা যদি হয়ে যায় খুবই ভালো। আর কিছুটাও যদি হয় তারপরেও আমরা করি, মানে পুরো দিনটা খুবই ভালো যায়। এবং মানে বাকি কাজগুলো হয়ে যায়। হরিনামের এতই মহিমা, এতই কৃপা আমাদের উপরে বর্ষণ হয় যে আহ, হরিনামের কৃপায় হরিনামটাও হয়ে যায়, এবং হরিনামের কৃপায় বাকি সব কাজও হরিনামই আমাদের সব করিয়ে দেয়। এবং নামের যে মহিমা আমরা সুন্দর গোপাল প্রভুর থেকে আমরা শুনতে পেরেছি, ওনার জপা টকটা আমি খুব, আমার আমার মনে হয় সবারই খুব ভালো লাগে। এবং ওইটা লুকিং ফরওয়ার্ড আমরা সবসময় করি যে না, ওই জপা টকটা শুনতে হবে, যে জপার পরে একটা জপা টক হয়। এই যে আমাদের একটা আলোচনা হচ্ছে, এবং আমরা তো সবসময় সাধু সঙ্গ মানে যেরকম করতে পারছি না সবার সঙ্গে, ভক্ত সঙ্গ সাধু সঙ্গ, যে কিন্তু এই প্রযুক্তির খারাপ দিক আছে, কিন্তু এই প্রযুক্তির এটা সব থেকে ভালো দিক, যে সকালবেলা উঠে একটা মেন্টাল বুস্ট, একটা ভগবানের সঙ্গে নিজেকে যোগ করা, যে আমি যখন জব করছি আমি জবই করছি, আমি জব করতে চাই, জব করতে পারি। এবং অশেষ ধন্যবাদ অনঙ্গমন প্রভুজি, সুন্দর গোপাল প্রভুজি, পরানন্দ প্রভুজি, সবাইকে এবং সমস্ত ভক্ত সঙ্গকে, যে এই সুযোগটা আমরা সবাই নিচ্ছি, পাচ্ছি। ব্যাস এইটুকুই বলবো, যে এটা যেন আমরা করে যাই, এই সকালবেলা জপাটা খুবই একটা মানে একটা ভালো দিক এটা সবার জন্য। ধন্যবাদ। হরে কৃষ্ণ। ধন্যবাদ। হরে কৃষ্ণ। অনেক ধন্যবাদ রঞ্জন প্রভু, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। তো অনেক ধন্যবাদ। আর কেউ বলতে চাইবেন? হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে প্রভু, আগে চ্যান্টিং করতাম, কিন্তু সাধু সঙ্গের চ্যান্টিং এ এসে আপনি আমাকে এটা শিখিয়েছেন যে অ্যাটেন্টিভলি চ্যান্টিং কি করে করব। এবং যে চ্যান্টিং আমার মোটামুটি 1 ঘন্টা 15 মিনিটে হতো, সেই চ্যান্টিং এখন দেখা যাচ্ছে 1.25 ঘন্টা 2 ঘন্টা এরকম লাগছে। তো প্রভু, এটা আপনাকে থ্যাংক ইউ। কারণ আমি না আগে বুঝতে পারতাম না যে উচ্চারণটা করব কি করে, কোথায় স্ট্রেস দিতে হয়, যেটা আপনি নিজের হাতে আমাকে শিখিয়েছেন যে এইভাবে মালা নিয়ে এইভাবে করতে হয়। তো স্পেশাল থ্যাংক ইউ প্রভু আপনাকে। কারণ আমি যখন করতাম হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে, সেখানে আপনি বললেন যে হরে কৃষ্ণ এইভাবে করতে হবে। তো আমার খুব ভালো লেগেছিল জিনিসটা। দ্বিতীয় কথা প্রভু, আমি নির্জলা একাদশীর দিন বলবো। নির্জলা একাদশীর দিন তো প্রভু আপনার সঙ্গ ছাড়া আপনি টার্গেট দিয়েছিলেন 128। তো আমি ভাবছিলাম যে 128টা করবো কি করে, ও তো তো ধৈর্য পাচ্ছি না। তখন আপনি বললেন যে আমি আছি তো, চিন্তা কি, একসঙ্গে আমরা সবাই বসে করব। এই যে গ্রুপে আপনি আমাদের অ্যাড করছেন বা সবার সঙ্গে করার যে একটা প্রেরণা দিচ্ছেন, এটা আমার খুব খুব ভালো লেগেছে প্রভু। মানে ওই 128 কেন, সেদিনকে তো 140 হয়ে গেছিল। 5টা থেকে শুরু হয়েছে, এবং প্রভু একটা জিনিস আমি দেখলাম, আমরা থেমে যাচ্ছি প্রভু কিন্তু আপনি তো কন্টিনিউয়াস করে যাচ্ছেন। কিন্তু তারপর যখন দেখছি না আমার টিচার তো আছে, তিনি তো করছেন, সেই এই যে উৎসাহ পাওয়াটা প্রভু, খুবই ভালো লেগেছে। এবং প্রভু আপনার এই জপা টক, যেমন প্রভু আমি আগে জানতাম না যে এটাকে সংকীর্তন যজ্ঞ বলে, আমি আপনাকে প্রশ্নও করেছিলাম যে প্রভু যজ্ঞ তো জানি একটা যজ্ঞ বেদীর ওপর এরকম সোহা সোহা করবে, তো এটা কি ব্যাপার। তো আপনি তখন বোঝালেন যে এটাকে সংকীর্তন যজ্ঞ বলে, যেটা আমি অন্যজনকেও এখন বলতে পারি। তো এই জিনিসগুলো আমি শিখেছি এবং নিজের জীবনে যখন অ্যাপ্লাই করেছি খুবই ভালো লেগেছে। তো আমি এটুকুনি বলতে চাই, থ্যাংক ইউ প্রভু। যদি আপনি এটা না করতেন তাহলে আমি করতে পারতাম না, এত দূর চ্যান্টিং 16 মালাতে আমি করতে পারতাম না। এত সুন্দর করে আপনি যেভাবে শেখাচ্ছিলেন সেইভাবে আমি করছিলাম না। থ্যাংক ইউ প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। অনেক ধন্যবাদ তুমি মাতাজি। কিন্তু আমি কি 128 মালা কথা বলেছিলাম? আমি মনে হয় 64 মালা কথা বলেছিলাম। না প্রভু, 128 ছিল টার্গেট আমাদের। আমি মনে হয় অতদূর করিনি। ঠিক আছে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। অনেক ধন্যবাদ। আমরা আবার শুনবো এরকম মাঝে মাঝে, আমরা এরকম আপনাদের কাছ থেকে শুনবো। অনেক ধন্যবাদ। আর হয়তো বেশি সময় নেই। তো আমি গতকাল যেটা আলোচনা করছিলাম, আজকে থেকে আমরা একটা জিনিস সবাইকে আমি অনুরোধ করছি, যেটা আপনারা করতে পারেন, এটা কোনো কাউকে বলার জন্য নয়, নিজের কাছে নিজের জন্য। সেটা হচ্ছে জপা মূল্যায়ন। হুম। আমাদের জপের যে গুণগত মান কোথায় দাঁড়িয়ে আছে সেটা আমরা নিজেরা মূল্যায়ন করার চেষ্টা করব।
সেটার জন্য আমি বলেছিলাম যে, যেটা আপনাদের কাছে অনুরোধ করতে চাই, জব যখন আপনার 16 মালা বা যে যেই মালা করছেন, সংখ্যাপূর্বক যে একটা সংকল্প নিয়েছেন যে আমি এত মালা প্রতিদিন করব, সেই মালা শেষ করার পর 5 মিনিট আমরা একটা কোনো খাতাতে কোথাও একটা একটা কোনো নোটবুক আমি বলেছিলাম যে মানে রাখতে, সেখানে আজকের তারিখ দিয়ে যে 1 থেকে 10-এর মধ্যে, 10-এর মধ্যে আমার এই আমি যে জব করলাম আজকের দিনে সেইটা আমি কত রেটিং করতে পারি, সেটা একটা লিখে রাখা। জাস্ট যে আমরা সেটাকে 10-এর মধ্যে আমি কত নিজেকে দিতে পারি, এবং এটা কাউকে বলার জন্য না, নিজের কাছে নিজে। এটাতে কি হবে, এবং এবং সেখানে যদি রেটিং কম হয় আমি লিখতে পারি যে আজকে কেন রেটিংটা কম হলো, কেন আমার আজকে জবের গুণগত মানটা কম হলো, কি কারণ। হ্যাঁ, এবং সেই কারণটা লিখে রাখলে কি হবে, আমি আগামী দিন সেই কারণটা যাতে আমার না আসে তার চেষ্টা করব। যে জবের সময় আমার অমনোযোগিতা কি কারণে হচ্ছিল, কি আমি চিন্তা করছিলাম, কেন আমার সেই চিন্তাটা বারবার আসছিল, সেটা আমি লিখে রাখতে পারি। আরেকটা হচ্ছে, জব যেদিন ভালো হলো, যেদিনকে আমি নিজেকে রেটিং দিলাম একটু ভালোর দিকে, সেদিনকে লিখে রাখা যে আজকে কি আমি করেছিলাম, সেটার জন্য আজকে বা গতকালের কোন কাজটার জন্য, কোন কারোর সঙ্গে খুব ভালো জপা টক শুনেছি, কারোর কোনো কিছু ভালো পড়েছি, কারোর সঙ্গে খুব ভালো সঙ্গ হয়েছে, কোথাও খুব সুন্দর ভগবানের দর্শন হয়েছে, কিছু একটা যে হয়েছে যেটার জন্য আপনার মনে হচ্ছে, সেটাকে লিখে রাখ। তো এইভাবে চললে কি হবে, আমাদের কাছে একটা আত্মমূল্যায়ন আমরা করব, এবং যেই জিনিসগুলো আমাদের জপাকে সাহায্য করছে সেগুলো আমরা বেশি করে করার চেষ্টা করব, আর যেগুলো আমার জপাকে খারাপ করছে সেটাকে আমি কম করার চেষ্টা করব। তাহলে এই যে শরণাগতির যে নীতি, সেটা আমরা 5 মিনিট বেশিক্ষণ সময় দিলে আমরা মনে হবে যে আবার সেই জপের পরে আবার জপ নিয়ে লেখা, ওরকম না। আমি মানে একটা ছোট্ট পাতার মধ্যে, একটা খাতার মধ্যে 5 মিনিট সময় দিলাম, আমি রেটিং আজকে এই তারিখ দিয়ে, এই কারণে আজকে এরকম হয়েছে, এই কারণে ভালো হয়েছে, এই কারণে খারাপ হয়েছে। তো এইভাবে আমি করতে থাকলে কি হবে, আমি যখন 1 মাস হয়ে যাবে, যখন আপনি ফিরে তাকাবেন যে আমি কি কারণে আমি খারাপ হয়েছে, সেই জিনিসগুলো কি এখনো রিপিট হচ্ছে, না আমি সেখান থেকে একটা নিজেকে অন্য জায়গায় নিয়ে যেতে পেরেছি। তো সেটা আমি মানে আমাদের যদি এটা করতে থাকি নিয়মিত, তাহলে কি হবে, এটা আমাদেরকে খুব সাহায্য করবে বলে আমার মনে হয়। এটা আহ সৎস্বরূপ স্বামী মহারাজ, প্রভুপাদের একজন বরিষ্ঠ শিষ্য, তার একটা জপা জপা রিফর্ম বই বলে একটা আছে, বা আমি সেটাকে এই জন্য আমি এটাকে নাম দিতে পারি যে আমরা বইটাতে জপা রিফর্ম নোটবুক। আমাদের জপা হচ্ছে সেটাকে আরো রিফর্ম করা, আরো সুন্দর করা, বা জপা নোটবুক। এবং সেখানে জপের সম্বন্ধে আমরা প্রতিদিন যা কিছু কোথাও বিভিন্ন জায়গা থেকে শুনছি, কোনো একটা পয়েন্ট আমাদের ভালো লাগলো, সেটাকে ছোট্ট করে লিখে রাখা। তো এরকম যদি আমরা চেষ্টা করি, তাহলে আমার মনে হয় খুব সুন্দর একটা জায়গায় আমরা আগামী দিনে নিজেদেরকে নিয়ে যেতে পারবো। এবং আমরা নিজেদেরকে, এটা কাউকে বলার জন্য না, কারণ আপনও ভজন কথা না বলেও যথাযথ, সবার কাছে শেয়ার করার দরকার নেই। নিজের কাছে রাখবো যে আমি আজকে জপার, আমার রেটিং আজকে এরকম, অ্যাভারেজ রেটিং এরকম জায়গায় আছে। আমি এটাকে আজকে 15ই জানুয়ারি 2025, 31শে ডিসেম্বর 2025 আমি কোথায় কি দাঁড়াবো, বা 15ই জানুয়ারি 2026 আমি কোথায় দাঁড়াবো, নিজেকে নিজেকে কোথায় নিয়ে যেতে চাই, রেটিংটা আমি কোথায় নিয়ে যেতে চাই, তার জন্য আমার আজকের দিনে কি কি বাধা আমি ফেস করছি, সেগুলোকে আমি লিখতে পারি। কি কি বাধা, এই বাধাগুলোকে আমি কি করে প্র্যাকটিক্যালি অতিক্রম করব, সেটা আমি লিখতে পারি। তার জন্য আমাকে আজকের দিনে এই এই বছরে আমি কি কি জিনিস, যেটা আগের বছরে আমি ভুল করেছিলাম, সেগুলোকে সংশোধন করবো। এইরকম প্র্যাকটিক্যাল কিছু জিনিস আমরা লিখে রাখতে পারি। আমরা তো শুনছি অনেক বড় বড় ফিলোসফি, অনেক কিছু পড়ছি, শুনছি, সবকিছু করছি, কিন্তু আলটিমেটলি সবকিছুর শেষ কথা হচ্ছে জবের, যেন আমাদের জবের কোয়ালিটি যেন ভালো হয়। হ্যাঁ, আজকে অনেক সময় কি হয়, কোনো ভক্ত সম্বন্ধে আমাদের কোনো বিরূপ চিন্তা আসলো, কারোর সঙ্গে আমি হয়তো বিরূপাত্মক কিছু আলোচনা করলাম, করে ফেললাম ভুল করে, কথা প্রসঙ্গে কিছু বলে ফেললাম, যেটা পরে মনে হলো না এরকম কথা বলা বলা উচিত হয়নি, এরকম ভাবা, এরকম জিনিস মনে হওয়া উচিত হয়নি। কারোর সঙ্গে হয়তো আমি যেরকম ব্যবহার করা উচিত সেরকম ব্যবহার করলাম না, সেটা দেখা যাবে সবকিছুই কিন্তু আলটিমেটলি আমাদের এফেক্ট করবে জবের উপরে। যে জবের প্রতি আমাদের আরো আকর্ষণ বাড়ছে না কমছে, এটার উপরে আমাদের পুরো ভক্তি জীবনটা দাঁড়িয়ে আছে। আমরা আর যা কিছু করছি সবকিছুই কিন্তু শেষ পর্যন্ত মূল্যায়ন হবে জপের মাধ্যমে, যে আমার জপের প্রতি আমার আকর্ষণ, হরিনামের প্রতি আকর্ষণ কতটা বাড়ছে, ভক্ত সঙ্গে গিয়ে আমি কি করছি, আমি জপের সম্বন্ধে আরো অনুপ্রেরণাদায়ক কিছু জিনিস নেওয়ার চেষ্টা করছি, না আমি অন্য কিছু করছি। তা এই জিনিসগুলো যখন আমরা ছোট ছোট করে লিখে রাখবো, তাহলে কি হবে, সেটা বছরের শেষে যখন আমরা সেই নোটবুকটা দেখব, সেই নোটবুকটা কিন্তু আমাদেরকে সাহায্য করবে যে হ্যাঁ আমরা কোথায় ছিলাম, কোথায় যেতে চাইছি, কোন জায়গায় আমাদের সমস্যা, এই সমস্যাগুলো প্র্যাকটিক্যালি আমি কি করতে পারি।
এই জন্য সেদিনকে আমি শুনছিলাম বৈশাখিকা প্রভু, একজন শিল প্রভুপাদের বরিষ্ঠ শিষ্য এবং আজকের দিনে আমাদের গ্রন্থ বিতরণের ক্ষেত্রে সবচেয়ে বড়, যিনি ইসকনে কে অনুপ্রেরণা দিচ্ছেন ইসকনের সমস্ত ভক্তদের সারা পৃথিবীব্যাপী। সম্প্রতি তিনি হিজ হোলিনেস ইন্দ্রদ্যুম্ন স্বামী মহারাজের সঙ্গে কলকাতাতে এসেছিলেন, ভক্তিবিনোদ আশ্রমে এসেছিলেন। তো উনি বলছিলেন যে এই যে ভক্তদের সম্বন্ধে নিন্দা করার বিষয়ে আমাদের কনসাসলি, আমাদের খুব মানে আমাদের এই নিন্দা করার একটা স্বাভাবিক প্রবণতা আছে, কারণ আমরা তো এখানে শ্রেষ্ঠ হতে চেয়েছি, তো নিন্দা করার মাধ্যমে অন্যকে আমরা নিচু দেখাতে পারি। তো এই জন্য আমাদেরকে এই জায়গাটা থেকে বেরিয়ে আসার জন্য কনসাসলি চেষ্টা করতে হবে। তো এরকম আমি একটা জাস্ট নিন্দার ক্ষেত্রে বলছি, যে কোনো ক্ষেত্রে আমাদের না নিজেদের ভেতরে আমি অন্তত আমার ক্ষেত্রে বলতে পারি যে স্বাভাবিকভাবে ভালোভাবে ভক্তি করার ইচ্ছা উম, নেই, কিন্তু জানি যে ভালোভাবে ভক্তি করতে হবে। সেই জন্য আমাদের নিজেদেরকে পুশ করতে হবে। তা সেই পুশ কি করে করতে পারি, সেই সম্বন্ধে আমরা আহ, 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 আমরা আমরা কিছু লিখতে পারি। ঠিক আছে। তো এইভাবে আমি যেটাই আপনাদের সকলকে অনুরোধ করছি এবং তার সঙ্গে আমি নিজেকেও বলছি যে এই জপা মূল্যায়ন আমাদের করা উচিত, প্রতিদিন করা উচিত। এবং বিশেষ করে একাদশী থেকে একাদশী, হ্যাঁ, যেটা শ্রীলা ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন যে সিংহাবলোকন। সিংহাবলোকন মানে হচ্ছে যে একজন সিংহ, হ্যাঁ, যখন কোনো হরিণকে বা তার খাদ্যকে ধাওয়া করে, তখন সে দেখে যে আমি আর কত স্পিডে দৌড়ালে আমি তার সেটা ধরতে পারবো। একটা হচ্ছে বিহঙ্গ অবলোকন, বার্ডস আই ভিউ, মানে ওভারঅল দেখা আমার ভক্তি কোথায় চলছে। আর একটা হচ্ছে সিংহাবলোকন। সিংহাবলোকন মানে যেন সিংহ কিভাবে দেখছে, তাহলে আমরা ভক্তিতে কোথায় আছি, আমরা কতটা এগোচ্ছি। আমাদের আমাদের লক্ষ্য হচ্ছে কি কৃষ্ণ প্রেম লাভ করা। সেই কৃষ্ণ প্রেম লাভের ক্ষেত্রে আমাদের যে ভক্তিতে অগ্রসর হওয়ার গতি কোথায় আছে, সেটাকে বলা হচ্ছে, এটা ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন, সিংহাবলোকন করা। একাদশী টু একাদশী 15 দিনের একটা ফেজে আমাকে দেখা। তা সেটার জন্য দেখতে পারি আমরা যদি লিখে রাখি, আমরা তো ভুলে যাই কি কারণে আমাদের অসুবিধা হয়েছে। যদি আমরা লিখে রাখি সেটাকে আমরা সেই সংশোধনটা করতে পারবো। তা সকলকে অনেক ধন্যবাদ। সকলে যারা জানিয়েছেন এখানে চ্যাটের মাধ্যমে, বাবলু প্রভু লিখেছেন কি জপ কি অ্যানিভার্সারি, জপমালা চ্যান্টিং অ্যানিভার্সারি। সকলকে অনেক ধন্যবাদ, সবই সম্ভব হয়েছে আপনাদের সহযোগিতায়। তা আপনারা আসুন নিয়মিত আহ ভাবে আমাদেরকে, একে অপরকে আমরা সাহায্য করে যেন আমরা এগিয়ে যেতে পারি। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। श्री प्रभुपाद की जय, हरिनाम प्रभु की जय, गौर भक्त वृंदो की जय। हरे कृष्णा।